আবু জাহেল আমর ইবনু হিশাম ইসলামের প্রধান শত্রুদের একজন ছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের তীব্র বিরোধিতা করেছিল। তিনি বদর যুদ্ধে 624 খ্রিস্টাব্দে কুরাইশদের প্রধান সেনাপতি ছিলেন এবং সেই যুদ্ধে মুসলমানদের হাতে নিহত হন। বদর যুদ্ধের সময় আবু জাহেল কুরাইশ বাহিনীর প্রধান নেতা হিসেবে যুদ্ধ করেছিল। মুসলিম বাহিনী সংখ্যায় কম হলেও আল্লাহর সাহায্যে বিজয় লাভ করেছিল। যুদ্ধের এক পর্যায়ে দুটি তরুণ সাহাবী মুয়াজ ইবনে আমর ও মুয়াইজ ইবনে আফরা আবু জাহেলের উপর হামলা চালান। এই দুই তরুণ সাহাবী আবু জাহেলের সন্ধান করছিলেন। তারা সাহাবী আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, চাচা, আমাদেরকে আবু জাহেলকে দেখিয়ে দিন, আমরা তাকে হত্যা করব। সহিহ বুখারী হাদিস নম্বর 3961। যখন তারা আবু জাহেলকে খুঁজে পেলেন তখন তারা একসঙ্গে আক্রমণ করেন। এক সাহাবী তার পায়ে আঘাত করেন, আর একজন শরীরের উপর আঘাত করেন, ফলে সে মাটিতে পড়ে যায়। আবু জাহেল গুরুতর আহত হয়ে মাটিতে পড়েছিল। যুদ্ধ শেষ হলে সাহাবী আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জীবিত অবস্থায় খুঁজে পান। তিনি আবু জাহেলের বুকের উপর পা রাখেন এবং বলেন, হে আল্লাহর শত্রু, আজ তুমি অপমানিত হয়েছ। আবু জাহেল অহংকার করে উত্তর দিল, আমি কি একজন সাধারণ লোকের হাতে নিহত হয়েছি? এরপর আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এনে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, এটাই ছিল উম্মতের ফেরাউনের শেষ পরিণতি। সহিহ বুখারী হাদিস নম্বর 3962। বন্ধুরা, পরিশেষে বলতে চাই, আবু জাহেল ইসলামের সবচেয়ে বড় দুশমনদের একজন ছিল। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, মুসলমানদের নির্যাতন করেছে এবং ইসলামের প্রচার বন্ধ করতে চেয়েছিল। কিন্তু আল্লাহর ইচ্ছায় বদরের যুদ্ধে তার মৃত্যু হয়, যা ইসলামের বিজয়ের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন।